আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ অনেক দিন বাদে এভাবে আপনাদের সাথে সামনাসামনি আমার কথা হচ্ছে। কদিন সময় পাইনি একদমই আপনাদের সামনে এসে কথা বলার জন্য। তো যাই হোক, যে কারণে আমার আজকে আবার আমি সামনে এসে কথাটা বললাম আপনাদের সাথে, সেটা হচ্ছে গিয়ে আজকে আমার 50 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। হয়তো সংখ্যাটা দেখতে গেলে খুবই কম, আর কতই বা আমার এই ইউটিউব চ্যানেলের বয়স, হার্ডলি 2 থেকে 3 মাস। আর এই 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা যে এতটুকুনি সাপোর্ট আমাকে করেছেন, তার জন্য আমি আপ্লুত। আশা করি ভবিষ্যতেও আপনারা এভাবে আমার সাথে থাকবেন আর আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 50 থেকে 100-তে পৌঁছাবে। তো এই খুশি নিয়েই, এই আনন্দ নিয়েই আজকে কিন্তু আমার ব্লগটা আমি স্টার্ট করতে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর এখন যেহেতু মিশমির অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে হিট ওয়েভের জন্য, ওদের স্কুল থেকে এখন অনলাইন, মানে বেশিরভাগ স্কুলেই এখন অনলাইনে ক্লাস হচ্ছে, তো মিশমির স্কুলও ব্যতিক্রম নয়। তো তাই জন্য আমি একদম ভোরে উঠে, মানে 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে আমার কিন্তু সকালে রান্নাবান্না কমপ্লিট, আর এখন আমি লেবুর জলটা করেছি, সেটা আমি খাবো। আর মিশমি এখনো ঘুমোচ্ছে, ওকে এখনো ডাকিনি। কুট্টুসকেও ঠাম্মির কাছে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, ও ওখানে থাকবে। আর 8টা থেকে মিশমির অনলাইন ক্লাস স্টার্ট হবে। আর একটা কথা, যেটা হচ্ছে গিয়ে আমার একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে কুট্টুস ব্রেস্টফিড করে কিনা এখনো। তো কুট্টুসের এখন 21 মাসে পড়লো, 20 মাস কমপ্লিট হয়ে 21 মাসে পড়লো। ও সবসময় ব্রেস্টফিড করে না, তবে দুপুরবেলা ঘুমাতে যাওয়ার সময় বা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় ওর ব্রেস্টফিডের প্রয়োজন হয়। তো না হলে ওর, মানে একটা নেশা বলতে পারেন, না হলে ওর ঘুম আসে না। ও ফর্মুলা মিল্ক এখনো খায়। আর ওর ফর্মুলা মিল্কটাকে আমি, মানে ও খেত আগে সিমিলাক অ্যাডভান্স স্টেজ 3, এখন ওর ফর্মুলা মিল্কটাকে আমরা চেঞ্জ করেছি, এখন ওকে আমরা আমুলের দুধটা দিচ্ছি। আর কিছুদিন বাদে, আর 3 মাস পরেই ওর 2 বছর কমপ্লিট হবে। তো তখন হয়তো আমরা ওর দুধটাকে, মানে গরুর দুধ দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কি হয়, কতটুকুনি ওর শরীর সাপোর্ট করে, কারণ সব বাচ্চা তো সমান নয়। সেই কারণে তো ওর 2 বছর কমপ্লিট হলেই ভাবছি যে গরুর দুধটা ওকে ইন্ট্রোডিউস করাবো। তো কুট্টুসের জন্য আজকে আমি কি ব্রেকফাস্ট বানাবো সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। কুট্টুসকে সকালে মাঝে মাঝে আমি সেরেলাক দিয়ে থাকি, তবে আজ ভাবলাম ওকে একটু ওটস দেবো। ওটসটাকে আমি প্রথমে প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে একটা বাটিতে, যে বাটিতে কুট্টুসকে খাওয়াই, তার মধ্যে কিছু পরিমাণ আমুল দুধ আমি গরম জল দিয়ে গুলে নিয়েছি। কুট্টুসের জল দিয়েই আমি গুলেছি, দিয়ে ওটসের মধ্যে দিয়ে ওটসটাকে আমি সেদ্ধ হতে বসিয়েছি। তারপরে একটা কলা নিয়ে কলাটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি। কুট্টুস মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে না, তাই আমি কোনো রকম মিষ্টি এটাতে ইউজ করিনি। এখানে আগের থেকে ভেজানো খেজুর বা জ্যাগেরি পাউডার বা চিনি ইউজ করা যেতে পারে। আপনাদের বাচ্চা যেমনটা খায় সেটা বুঝে খাবারটা তৈরি করবেন। ওটসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কুট্টুসের খাওয়ার বাটিতে ওটাকে ঢেলে নেব। এরপরে যে কলাটাকে আমি স্ম্যাশ করে নিয়েছিলাম, সেই কলাটাকে আমি ওই ওটসের সাথে ভালো করে মিক্স করে নেব। কুট্টুসের আজকের সকালের ব্রেকফাস্ট কিন্তু রেডি টু সার্ভ। কুট্টুসকে খাইয়ে এবারে হাত লাগালাম আইসক্রিম বানানোতে। প্রায় 3 বছর আগে আইসক্রিম বানানোর জন্য প্লাস্টিকের একটা বক্স কেনা হয়েছিল। 3 বছর ধরে বাড়ির প্রতিটি সদস্যই আইসক্রিমটা বানাতে বলছিল, কিন্তু কুট্টুসের জন্যই না আমি আর সাহস করে উঠতে পারছিলাম না যে আইসক্রিমটা কি করে বানাবো। যাই হোক, তো আইসক্রিম বানানোর জন্য আমি কবিতাস কিচেন থেকে হেল্প নিলাম, মানে ওনার ভিডিও দেখে ইউটিউবের, তো বানানোর চেষ্টা করলাম। ফার্স্ট টাইম করেছি, তখনও ভাবিনি যে জিনিসটা কীরকম খেতে হবে বা কিছু, কিন্তু জিনিসটা খেতে খুবই ভালো হয়েছিল। তো আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিমের ছোট একটা প্যাকেট নিয়ে পুরো ক্রিমটাকে ইউজ করে বিট করে নিয়েছি। তারপর তার মধ্যে 100 গ্রাম মতন কনডেন্স মিল্ক অ্যাড করতে হবে। এটাই কিন্তু মেইন রেসিপি, বাট আমার শাশুড়ি মা বললো যে বাকি এই কনডেন্স মিল্কটা রেখে কি করবে, পুরোটাই দিয়ে দাও। তাই আমি পুরোটাই ইউজ করেছি। হ্যাঁ, যারা মিষ্টিটা বেশি খান তাদের কিন্তু খেতে খারাপ লাগবে না। অপরদিকে একটা পাত্রে 1 প্যাকেট দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়ে 4টে 20 টাকা দামের ক্যাডবেরি নিয়ে গলিয়ে নিয়েছিলাম। আর ঠান্ডা হলে ক্রিমের ব্যাটারে ওটাকে ঢেলে মিক্স করে নিয়েছিলাম। বাড়ির সব সদস্যদের থেকেও আমার ছোট্ট মেয়েটা বারবার বলছিল যে মাম্মাম আইসক্রিমটা কবে বানাবে তুমি বারবার বলো যে আইসক্রিম বানাবো, কিন্তু আলটিমেটলি আর বানাও না। তাই বিশেষ করে মিশমির আবদারেই আজ এই আইসক্রিমটা বানানো। আইসক্রিমের ব্যাটার রেডি। এবার আমি কোনগুলো আইসক্রিমের বক্সের মধ্যে এক এক করে রেখে ব্যাটারটা দিয়ে দেবো। প্রথমে আমি কনডেন্স মিল্ক প্রত্যেকটা কোণের মধ্যে ঢেলে তারপরে ব্যাটারটা দিয়েছিলাম, তবে দেখলাম যে কনডেন্স মিল্কটা কিন্তু জমেনি। আইসক্রিমের যে ব্যাটারটা দেওয়া হয়েছিল সেটাই খালি জমেছে।
বাড়িতে তোমরা এই রেসিপিটা ফলো করে আইসক্রিমটা অনায়াসে কিন্তু বানাতে পারো। তবে হ্যাঁ, আমি যে ভুলগুলো করেছি সেগুলো কিন্তু একটু মাথায় রেখো। আইসক্রিমের বক্সে ব্যাটার ঢালা কমপ্লিট। এবার বাকি ব্যাটারটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে দেবো আর ওপর থেকে ছড়িয়ে দেবো চকলেট বিস্কুট। এখানে আমি ইউজ করেছি বাউন্স চকলেট বিস্কুটগুলো। তোমরা এখানে চাইলে ওরিও বিস্কুটগুলোও ইউজ করতে পারো। এরপর কন্টেনারগুলোকে মিনিমাম 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো আমি 8 ঘন্টার বেশিই রেখেছিলাম। আইসক্রিমের টেস্টগুলো এতটাই ভালো ছিল যে কেউ আমাকে আর ভিডিও করার সুযোগটাই দেয়নি। তো যাই হোক, এই আইসক্রিমের যে বক্সটা ছিল তার মধ্যে থেকে একটা আইসক্রিম অলরেডি বাবা খেয়ে নিয়েছে, বাকি আরেকটা আইসক্রিম আমি মিশমির জন্য বের করছি। আইসক্রিম পেয়ে কিন্তু মিশমি বড়ই খুশি হয়েছে, ওর এক্সপ্রেশন দেখেই সেটা তোমরা হয়তো বুঝতে পারছো। তবে এবার কিন্তু আমি মিশমিকে দেওয়া আমার কথাটা কিন্তু রাখতে পারলাম, ওকে আমি আইসক্রিম বানিয়ে খাওয়ালাম। মাথায় রাখতে হবে 100 গ্রামের বেশি কনডেন্স মিল্ক কিন্তু ইউজ করা যাবে না, না হলে কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়ে যাবে। আইসক্রিমটা বানিয়ে এবার আমি রান্নাঘরে চলে এলাম কুট্টুসের দুপুরের খাবারটা রেডি করতে। আজ মাছের ঝোল রান্না করব কুট্টুসের জন্য, আর তার জন্য আমি ইউজ করব কয়েকটা ডিফারেন্ট সবজি। ওকে আমি চেষ্টা করি সব ধরনের সবজিই রেগুলার বেসিসে খাওয়ানো, ঘুরিয়ে ফিরিয়ে। যে কোনো তরকারি তৈরি করতে গেলেই আমি আলুটা কিন্তু কমন রাখি, না হলে ও খেতে পারে না। আর বাকি পটল, কুমড়ো এই দুটো সবজি আজকে নিয়েছি। মাছের ঝোলের সাথে এই সবজিগুলো আমি আজকে দেব। আমার সবজি কাটা এদিকে কমপ্লিট, আলুটাকে সেদ্ধ বসিয়ে দেব আর একদিকে আমি মাছগুলোকে ভেজে নেব। এটা হচ্ছে কাতলা মাছের পেটি। কাতলা মাছের একটা পেটিকে আমি 2 টুকরো করে নিয়েছি। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে আমি ভাজবো না। এরপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে প্রথমে দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। আলুগুলো ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপরে বাকি সবজিগুলো আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। সবজিগুলো ভালো করে হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা টমেটো নিয়ে ঘষে ওই সবজির মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর টমেটোটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। আর এখন মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ততক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না বাকি সবজিগুলো সেদ্ধ হচ্ছে। আর এই ফাঁকে আমি দিয়ে দিলাম মাছ দুটো। এরপর পরিমাণ মতো নুন দিয়ে মাছের ঝোলটাকে একটু ফুটিয়ে নিলেই কুট্টুসের দুপুরের সবজি দিয়ে মাছের ঝোল রেডি। কুট্টুসের খাবার দাবার রেডি করে নিজের জন্য ভেজিটেবল দিয়ে ওটসটা বানিয়ে জলদি আমার নিজের ব্রেকফাস্টের পর্বটা সারলাম। তারপরে ভাবছি ঘরের কাজে হাত দেবো। ঘরে এসে বিছানার চাদরটাকে পাল্টে নিলাম। আর যে জিনিসগুলো পেতে আমরা নিচে শুয়েছিলাম রাত্রিবেলা সেগুলোকে এক জায়গায় রেখে দিয়েছিলাম। এখন ডলি চলে গেছে আর আমারও অন্য কাজ শেষ, সেই কারণে চাদরগুলোকে ফোল্ড করে বিছানার একটা সাইডে গুছিয়ে রেখে দিলাম। বিছানাটা গুছিয়ে রাখার পর ঠিক এমনটা দেখতে লাগছিল আমার বেডটা। সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলেও আকাশের জন্য আবার আমাকে ঢুকতে হলো রান্নাঘরে। দুপুরে ডাল দিয়ে খাওয়ার জন্য বড়া ভাজতে বললো আমাকেও, তাই আবার আমাকে রান্নাঘরে ঢুকতে হলো। আর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কাজ করতে করতেই, ঘরের বাকি কাজগুলো সারতেই। আর তারপরে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে ডালটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়ে নুন, মিষ্টি, হলুদ, লঙ্কা কুচি আর হিং দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে বড়াটাকে ভেজে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারা গেলে ঘরের এক্সট্রা কাজগুলো আর তার সাথে ঘরের লোকের আবদারগুলো কত সহজে মেটানো যায়, তাই না? আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে।